আজকের ভিডিওর প্রত্যেকটি কোশ্চিন কিন্তু কোনো না কোনো পরীক্ষায় জিজ্ঞেস করেছে। আজকে আমরা মোট 68টি কোশ্চিন করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত এনার্জি সহকারে আমরা একসঙ্গে ভিডিওটা শেষ করব। তো দেখো, প্রথম প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? হুমায়ুন নামা রচনা করেছিলেন অপশন বি গুলবদন বেগম, মনে রাখবে। তারপরে দেখো, কোন রাজা সরকারি উপাধি লাভ করেছিল? যদিও এখানে টাইপিংটা একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা এটা কারেকশন করে নেবে। সরকারি উপাধি লাভ করেছিল অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন এ দন্তি দুর্গ। প্রত্যেকটি কোশ্চিন জিজ্ঞেস করেছিল। নিচের কোনটি অন্য তিনটির থেকে ভিন্ন? নিচের কোনটি অন্য তিনটির থেকে ভিন্ন? অপশনগুলো পড়লেই উত্তরটা দিতে পারবে। এই পার্টিকুলার কোশ্চিনটা কিন্তু তোমাদের আইসিডিএস এর বিগত বছরে এসেছিল, শুধু কোশ্চিনটা একটু ঘুরিয়ে এসেছিল। তো এটার উত্তর হচ্ছে অপশন ডি পারদ। তোমাদের পরীক্ষায় এসেছিল কোনটি তরল ধাতু, আর এইখানে ঠিক প্রশ্নটা এমনভাবে এসেছে। এবং বাদবাকি এ বি এবং সি এই ধাতুগুলি কিন্তু কঠিন ধাতু। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত অপশন বি ফ্রান্সে। এই কোশ্চেনটা তোমাদের সরাসরি আইসিডিএসে এসছিল। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল অপশন সি 1855 সাল এবং 56 সাল নাগাদ। মনে রাখবে 1855 সালই কিন্তু মেন হয়েছিল। যদি অপশনে 56 থাকে তখন কিন্তু তোমরা 56 করবে, এবং যদি 55 56 দুটোই অপশনে থাকে তখন কিন্তু তোমরা 1855 করবে। মানবদেহে ক্রোমোজোমের কার্য অনুযায়ী ক্রোমোজোম কত প্রকার? এটির উত্তর হচ্ছে অপশন দুই প্রকার। অপশন এ 2 প্রকার। এবং 2 প্রকারটি হচ্ছে একটি অটোজোম এবং একটি সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, মনে রাখবে। তারপরে গুরুত্বপূর্ণ দিবস থেকে একটি কোশ্চিন, বিশ্ব অঙ্গদান দিবস কোন দিন পালিত হয়? এখানে উময় গয়ে করে নেবে, ঠিক আছে। অঙ্গদান দিবস কোন দিন পালিত হয়? এটির উত্তর হচ্ছে অপশন বি 13ই আগস্ট। 9 নম্বর কোশ্চিনটি দেখো, ভক্তি ধর্মের অন্যতম প্রধান প্রবক্তাকে? ভক্তি ধর্মের অন্যতম প্রধান প্রবক্তা হচ্ছে অপশন সি চৈতন্য মহাপ্রভু। তারপরে 10 নম্বর কোশ্চিনটি, নিচের কোনটি, মানে এক কথায় নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয় নয়? জলে দ্রবণীয় নয় হচ্ছে অপশন ডি ভিটামিন কে। এ ডি ই কে এই 4টি ভিটামিন ফ্যাটে দ্রবণীয় বা স্নেহ পদার্থে দ্রবণীয়, এবং বাকি বি সি এই যে ভিটামিনগুলি এগুলি কিন্তু জলে দ্রবণীয়, মনে রাখবে। 11 নম্বর কোশ্চেনটি, সাম্প্রতিক প্রকাশিত পরিচ্ছন্নতার র্যাঙ্কিংয়ে ভারতের অন্যতম শীর্ষ পরিচ্ছন্ন রেল জংশন কোনটি? তো এটির রিসেন্ট ডেটা অনুযায়ী উত্তরটি হবে অপশন এ জয়পুর জংশন। এই কোশ্চেনটাও কিন্তু এসেছিল, তখন হয়তো উত্তরটা আলাদা ছিল, এখন জয়পুর জংশন উত্তর। নিচের কোন ধাতু জলের থেকেও হালকা? তো এইখানে তোমরা একটু মনে রাখবে বিষয়টা, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু, তারপরে তোমার পটাশিয়াম আসবে এবং তারপরেই আসবে কিন্তু সোডিয়াম। তো এইখানে অপশন অনুযায়ী উত্তর হওয়া উচিত পটাশিয়াম। তো অনেক জিকের বইতে তুমি সোডিয়াম পেয়ে যাবে, বোঝা গেল। কিন্তু যখন সোডিয়াম পটাশিয়াম থাকবে তখন তোমরা পটাশিয়ামটাই দেওয়ার চেষ্টা করবে, সেই সঙ্গেই সোডিয়ামটা তার পরের স্থানে থাকবে, মনে রাখবে। এবং সবথেকে হালকা ধাতু লিথিয়াম, এটাকে কিন্তু মনে রাখতেই হবে। 13 নম্বর কোশ্চিনটা একটু কারেকশন করে নেবে। এখানে লিউকোমিনিয়া রয়েছে, তোমরা করবে লিউকোপেনিয়া। লিউকোপেনিয়া লিউকোপেনিয়া কখন হয় তোমরা মনে রাখবে, যখন শরীরে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যায় তখনই এই রোগটা হয়, মনে রাখবে। তো এটির উত্তর হবে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে এই লিউকোপেনিয়া রোগটা হয়ে থাকে। প্রশ্নটা সহজ, বাট প্রত্যেকটা এক্সামে আসে। আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? এটির উত্তর হচ্ছে অপশন এ বুধ। এই কোশ্চেনটা হুবহু তোমাদের আইসিডিএস পরীক্ষায় এসেছে। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ভাষায় রচিত? এটির উত্তর হচ্ছে অপশন বি পালি ভাষায় রচিত। 16 নম্বর কোশ্চেনটাতে একটু অসুবিধা থাকায় তোমরা 17 নম্বর কোশ্চেনটা দেখে নাও। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির রচয়িতাকে? এটির রচয়িতা হচ্ছে অপশন এ স্টিফেন হকিং। ভারতে রেলপথ নির্মাণের জনক কাকে বলা হয়? ভারতের রেলপথ নির্মাণের জনক বলা হয় অপশন বি লর্ড ডালহৌসিকে। 19 নম্বর কোশ্চেনটি দেখো, বাংলায় 76-এর মন্বন্তর ইংরেজি কত সালে হয়েছিল? এটির উত্তর হচ্ছে অপশন সি 1770 সালে 76-এর মন্বন্তর হয়েছিল।
2026 সালের এশিয়ান গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে বা হয়েছে? এটির উত্তর হচ্ছে অপশন ডি, আইচি নাগোয়া, জাপানে অনুষ্ঠিত হয়েছে। এই কোশ্চিনের প্যাটার্নটাকে আমি রেখেছি এবং এটা যেহেতু বিগত বছরের কোশ্চিন থেকে আমি তুলেছি, সেই কারণেই কিন্তু এই জায়গাটা সেই সময়ের উত্তর অনুযায়ী আলাদা হবে এবং বর্তমানের উত্তর অনুযায়ী আলাদা হবে। তো বর্তমানের আইচি নাগোয়া তোমরা মনে রাখবে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান, এই কোশ্চিনটাও কিন্তু তোমাদের আইসিডিএস এক্সামে এসেছে। এটির উত্তর করবে অপশন ডি, সমুদ্রগুপ্তকে। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? স্থায়ী দেশের সদস্য সংখ্যা হচ্ছে অপশন বি 5টি এবং অস্থায়ী দেশের সদস্য সংখ্যা 10টি। সেই সঙ্গে মোট সদস্য সংখ্যা 15টি দেশ, মনে রাখবে। 23 নম্বর কোশ্চেনটি দেখো, কম্পিউটারের প্রথম দিকের উচ্চ স্তরের ভাষা কোনটি? এটির উত্তর হচ্ছে অপশন বি, ফোরট্রান, মনে রাখবে। নিচের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? তোমরা সেটা সবাই জানো যে দুধে থাকে বা দইয়ে থাকে যেই ব্যাকটেরিয়া, সেটি হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। 25 নম্বর কোশ্চেনটি দেখো, প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয়? এটির উত্তর করবে অপশন এ, 1975 সালে। তারপরে 26 নম্বর কোশ্চেনটি দেখো, কোন পরিকল্পনার প্রস্তাব গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল? তো এটির উত্তর করবে তোমরা অপশন ডি, ক্যাবিনেট মিশন, যে পরিকল্পনা এসেছিল 1946 সালে, সেখানেই গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল। ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি? এটির উত্তর হবে অপশন বি, আরাবল্লী। 28 নম্বর কোশ্চেনটি দেখো এবং ছোট্ট একটি কথা বলা রয়েছে। তোমরা সবসময় মনে রাখবে, শুধু আইসিডিএস এর প্রশ্ন করলেই কিন্তু আইসিডিএস এর প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে না। এই পরীক্ষার মতোই পশ্চিমবঙ্গে আরও অনেক পরীক্ষার সিলেবাস প্রায় কাছাকাছি, তাই সেই পরীক্ষাগুলোরও বিগত বছরের প্রশ্ন তোমাকে কিন্তু করতে হবে। কারণ পরীক্ষার নাম আলাদা হতে পারে কিন্তু প্রশ্নের ধরন অনেক সময় প্রায় এক থাকে, সিলেবাসটাও এক থাকে, টপিকও এক থাকে, তাই প্রস্তুতিটাও হোক একটু বড় পরিসরে। আজকের এই পরিশ্রমটা যেন আগামী দিনের তোমার একটা সাফল্যের কারণ হয়ে ওঠে। সেই কারণেই আইসিডিএসের সিলেবাস অন্যান্য যে সিলেবাসের সঙ্গে মেলে সে প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমাকে দেখতে হবে। প্রশ্নটা আশা করি পড়ে ফেলেছো। কোনটির বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা একক ব্যবহার করা হয়? তো নটিক্যাল মাইল এই যে এককটি, সেটি কিন্তু জাহাজের গতিবেগ মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? এটাও তোমাদের আইসিডিএসে হুবহু এসেছে। তাহলে দেখতে পাচ্ছ অন্য এক্সামেও যেটা এসেছে তোমাদের এক্সামেও সেটা এসেছে। পশ্চিমবঙ্গের রাজ্য যে প্রাণী, এটির উত্তর হচ্ছে অপশন বি, মেছো বিড়াল। সম্রাট আকবর কোন বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? মনে রাখবে, গুজরাট জয়ের স্মৃতিতে তিনি ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। এটির উত্তর হবে সাম্প্রতিক স্বচ্ছতা সমীক্ষা অনুযায়ী ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর কোনটি? উত্তর অপশন এ, ইন্দোর। কোনো জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করলে কি ঘটবে? অর্থাৎ পশ্চিম থেকে যদি পূর্ব দিকে চলে আসে, আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম থেকে যদি পূর্ব দিকে চলে আসে, তাহলে কি ঘটবে? তাহলে মনে রাখবে অপশন সি হবে, একদিন পিছিয়ে যাবে। পশ্চিম থেকে পূর্ব দিকে গেলে মনে রাখবে একদিন পিছিয়ে যাবে এবং পূর্ব থেকে পশ্চিম দিকে গেলে ভাববে একদিন বেড়ে যাবে। 33 নম্বর কোশ্চেনটি দেখো, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে বলো তো? এটির উত্তর তোমরা করবে মাইকেল মধুসূদন দত্ত। যদিও এটি অপশনে নেই, তো তোমরা এই উত্তরটা কিন্তু লিখে নেবে খাতায়। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন এবং যার নামে করেছিলেন তিনি ছিলেন জেমস লং সাহেব। পাল বংশ প্রধানত কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ, এটি আমরা যদি অপশনের দিকে তাকাই তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিহার ও বাংলায়, তৎকালীন বঙ্গ। টেলিভিশন আবিষ্কার করেছিলেন কে? টেলিভিশন আবিষ্কার করেছিলেন অপশন বি, J.L. বেয়ার্ড, জন লগি বেয়ার্ড। তারপরে 36 নম্বর কোশ্চেনটি, কাপড় কাচার সোডা আসলে কি? কাপড় কাচার সোডা আসলে এখানে অপশন অনুযায়ী হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট, মনে রাখবে। তারপরে 37 নম্বর কোশ্চেন, আমরা প্রায় ভিডিওর মাঝে চলে এসেছি। প্রত্যেকটা কোশ্চেনকে দেখবে, স্কিপ করে দেখবে না, প্রশ্ন মিস হয়ে যাবে। ক্রিকেট খেলায় নিচের কোন শব্দ ব্যবহার করা হয়? আমরা যদি
অপশনগুলোকে দেখার চেষ্টা করি, তাহলে এইখানে অপশন প্রথমেই রয়েছে সিলি পয়েন্ট। সিলি পয়েন্ট এই যে কথাটি, এটি কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। এইখানে রয়েছে সিল পয়েন্ট, তোমরা একটু সিলি করে নেবে, ঠিক আছে, লয় হস্যি দিয়ে দেবে, সিলি পয়েন্ট। এই কোশ্চিনটাও কিন্তু অন্যান্য এক্সামে জিজ্ঞেস করেছিল। ক্রোয়েশিয়ার রাজধানী কি? ক্রোয়েশিয়ার রাজধানী হলো অপশন এ জাগরেব। জাগরেব, মনে রাখবে, জাগরেব। হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচা, এটি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচার নকশা। ভারতের প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটির উত্তর হচ্ছে অপশন বি আন্টার্কটিকা। খাদ্য সংরক্ষণের জন্য বেশি ব্যবহৃত রাসায়নিক পদার্থ কোনটি? এখানে কিন্তু বেশি শব্দটা বা প্রধানত শব্দটা ইম্পর্টেন্ট। এখানে এই কোশ্চিন অনুযায়ী এটির উত্তর কিন্তু হবে অপশন ডি বেনজয়েক অ্যাসিড। কিন্তু অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগারও কিন্তু ব্যবহার করা হয়, সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করা হয়। তো এখানে যেহেতু বেশি বা প্রধানত বলেছে, সেই কারণেই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বেনজয়েক অ্যাসিড। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন অপশন এ পিঙ্গালি ভেঙ্কাইয়া। 43 নম্বর কোশ্চিন, আমরা টোটাল করব 68টি কোশ্চিন, কাজেই আমরা খুব কাছে, ছোট্ট একটি মাইলস্টোন অর্জন করার জন্য। 38তম সমান্তরাল রেখা কোন দুটি দেশকে বিভক্ত করেছিল? এটির উত্তর করবে অপশন এ উত্তর ও দক্ষিণ কোরিয়াকে। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম, এটির উত্তর হচ্ছে অপশন এ রুবেল। তোমাদের যে জেনারেল নলেজ যে পার্টটা রয়েছে, সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। হাইড্রোপনিক্স কিসের সঙ্গে যুক্ত? হাইড্রোপনিক্স, এটি হচ্ছে মাটি ছাড়া যে গাছের চাষ, সেটাকে বোঝায়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাটি ছাড়া গাছের চাষ। বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? এটির উত্তর করবে অপশন সি হুগলি জেলাতে। ইতিহাস থেকে কোশ্চেনটি, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি মাস্টারদা সূর্য সেন। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় অপশন এ 1835 সালে। তারপরের 49 নম্বর কোশ্চিন, রোহিঙ্গারা প্রধানত কোন দেশের অধিবাসী? এটির উত্তর করবে অপশন বি মায়ানমার। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে উত্তর করবে, কারণ আমি কিন্তু খুব একটা বেশি সময় দিচ্ছি না তোমাদের উত্তরটা বলার জন্য। আমি ভাবছি তোমরা ভিডিওটা পজ করছো এবং আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নিচ্ছ। এতে কি হবে, অল্প সময়ে আমরা অনেক কোশ্চিন কভার করতে পারবো। পথের পাঁচালী রচয়িতাকে? পথের পাঁচালী রচয়িতা অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরের 51 নম্বর কোশ্চিন, আমরা প্রায় শেষের দিকে। দিল্লির প্রাচীন নাম কি? দিল্লির প্রাচীন নাম হলো অপশন এ ইন্দ্রপ্রস্থ। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন 1815 সালে রাজা রামমোহন রায়। কোন দেশ থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়? মনে রাখবে, সুইডেন ও নরওয়ে এই দুটি দেশের তরফ থেকে নোবেল পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। তারপরের এই কোশ্চিনটা তোমরা প্রত্যেকে কমেন্ট করবে, সিটি অফ প্যালেস নামে কোন শহর পরিচিত? আশা করছি কমেন্ট করবে 54 নাম্বার দিয়েও, হ্যাঁ, আর অবশ্যই একটু নাম্বারিংটা করে দেবে, এতে আমার বুঝতে সুবিধা হবে। সিটি অফ প্যালেস কোন শহরকে বলা হয়? ভারতীয় সংবিধানের 35-এর এ ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ছিল, বর্তমানে আর নেই? তো এটির উত্তর করবে তোমরা অপশন বি জম্মু এবং কাশ্মীরের সঙ্গে যুক্ত ছিল 35-এর এ নম্বর ধারা। 2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এই কোশ্চেনটাকে আমি আপডেট করে দিয়েছি। এটির উত্তর হচ্ছে অপশন এ মিলান কর্টিনা ইটালিতে। তারপরে 57 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের ক্রীড়া শিক্ষকদের সবচেয়ে বড় পুরস্কার কোনটি? ভারতের ক্রীড়া শিক্ষকদের সবচেয়ে বড় পুরস্কার অপশন সি দ্রোণাচার্য পুরস্কার। এটা কোচদেরকে দেওয়া হয়, স্পোর্টস কোচদেরকে দেওয়া হয়। লেক্সিকোগ্রাফি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? লেক্সিকোগ্রাফি শব্দটি অপশন এ অভিধান সংকলনের সঙ্গে যুক্ত। কোন শস্য মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে? এটির উত্তর করবে শুটি জাতীয় যে সমস্ত সবজি বা শস্য সেইগুলি, অর্থাৎ অপশন অনুযায়ী অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মটরশুঁটি, এছাড়াও বিনস, এই টাইপের যে রয়েছে সেই জিনিসগুলো। 2018 সালে ম্যাগসাইসাই
যে পুরস্কার জয়ী ভারতীয় কে ছিল? এটির উত্তর হচ্ছে অপশন এ, সোনাম ওয়াংচুক। এটা কিন্তু ইম্পর্টেন্ট। গরবা নাচের চলন কোন রাজ্যে? অর্থাৎ বিভিন্ন যে স্টেট ওয়াইজ যে ডান্সগুলি রয়েছে সেই ডান্স। গরবা নাচটি অপশন বি, গুজরাটে। বর্তমানে সৌরজগতের সবচেয়ে শীতল গ্রহ কোনটি? এটির উত্তর করবে অপশন বি, নেপচুন। এইখানে একটু কারেকশন করতে চাই, সেটি হচ্ছে এটার উত্তর কিন্তু তোমরা ইউরেনাস করবে। কি করবে? ইউরেনাস করবে। এটা নেপচুনটা তোমরা উত্তরটা করবে না, এটা আমি ভুল বলেছি। কিন্তু সূর্য থেকে দূরত্ব অনুসারে কিন্তু নেপচুনই সবার শেষে অবস্থান করছে। 63 নম্বর কোশ্চিন দেখো, 1905 সালের ঢাকায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল? ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিল অপশন এ, পুলিন বিহারী দাস। মনে রাখবে, 1905 সালে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিল পুলিন বিহারী দাস। যোজনা কমিশনের পরিবর্তে কোন প্রতিষ্ঠান কাজ করছে? যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন কিন্তু বর্তমানে আর নেই, সেটি হয়ে গেছে নীতি আয়োগ। অর্থাৎ এই কাজগুলি বর্তমানে নীতি আয়োগ সামলাচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন সালে দেশ ত্যাগ করেছিলেন? এটির উত্তর করবে অপশন এ, 1941 সালে তিনি দেশ ত্যাগ করেছিলেন। অজন্তা গুহাচিত্র প্রধানত কোন সময়ের? তো এটির উত্তর করবে অপশন এ, গুপ্তযুগ। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতাকে ছিল? তোমরা এটা সকলেই জানো, অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের লৌহ মানবও বলা হয়। 68 নম্বর কোশ্চিন এবং আজকের ভিডিওর শেষ বিগত বছরের কোশ্চিনের পর্বে চলে এসছে, সেটি হচ্ছে নিচের কোনটি তাপের একক? নিচের কোনটি তাপের একক? তোমরা অপশন এলিমিনেট করলেই এটার উত্তর দিয়ে দিতে পারবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জুল। তো এভাবেই আমরা ব্যাক টু ব্যাক বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলি এসেছিল সেইগুলোর ওপরে ভিডিও আনবো। টপিক ওয়াইজ ভিডিও আসবে, রচনার ভিডিও আসবে, ইংরেজির ওপরে ভিডিও আসবে, বাংলার ওপরে ভিডিও আসবে, এভাবে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। তো যদি শেষ পর্যন্ত লাইক বা কিছু ডিসলাইক না দিয়ে থাকো, কিছু একটা দাও, অথবা যেইটা আমি তোমাকে বললাম কমেন্ট করতে সেটাকে অবশ্যই কমেন্ট করো। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।